ইয়া হয় নাই, ভালো করে শুকাই না, বাট এইখানেও করছি। এটাও আস্তে 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 হোক। আরও কয়টা দেবো না, সেটার ভিতরে কালার বেশি। কয়টা হয়েছে? 1 2 3 4 5। আজকে রান্না করতে করতে ব্লগও করতে পারিনি। সে এনেছে দেখো, এই না সে এনেছে কি জানি লাউ শাক, সে এনেছে চিকেন, সে চিকেনের বাচ্চা। আমি নুন নুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। তো সকালবেলা নাস্তা খেতে নিয়েছি, একটু ডিম পোস্ট খাবো আজকে। পরোটা, সুজনের মা পরশুদিন পরোটা বানিয়েছিল, সেই পরোটা দিয়ে একটু খাবো। রাতের বেলা অনেক ক্ষুধা লেগেছিল ঘুমের ভিতরে, তো রাতে তো ক্ষুধা লাগলেও কিছু করার নাই ঘুমের ভিতরে, এই আর কি। সুজনের মাকে কল দিলাম, সুজনের মা আসবে দুপুরে কাজে। সুজনের মা আসে 1টার দিকে, 1টার আগে আসতে পারে না, 2 পেশায় কাজ করে তারপরে আসে। তো আমার যেটুকু কাজ করার ওগুলো আমি করে ফেলবো। বিছানাগুলো আগে গুছাবো, সব সময় এটাই করি, ঘুম থেকে উঠে বিছানা ঠিক করি। আর আজকে আমাদের যে ওয়াল এগুলো পরিষ্কার করব, ঝুলঝালগুলো ফেলবো যেগুলো স্পাইডারের বাসা থাকে। আর তার আগে এটা হচ্ছে মাসকালাইয়ের ডাল, এটা ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা বা 6 ঘন্টা, কারণ এই ডাল দিয়ে আমি কিছু মাসকালাইয়ের ডালের যে বড়া, দই বড়া খাওয়ার জন্য বড়াগুলো ফ্রোজেন করে রাখবো। তো সেই জন্য আমি আগে ডালটাকে রেডি করে নিচ্ছি, এই আর কি। আজকেই চেষ্টা করব বানাতে, যদি কুলাতে পারি, নয়তো কালকে করব। রুটিটাকে ব্রেড ক্রাম করার জন্য রুটি খুলে আমি যেভাবে ব্রেড ক্রাম করি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে? এভাবে করতে পারো চাইলে, ইজি। ধরো এটা খুলে নিই, এতগুলো তো যাবেই, একটা ব্লেন্ডারে ঢুকবে না, এতগুলো ঢুকবে। এখন এটা 4-5টা ফেলবো। ব্রেড কাটার নাইফটা নিয়ে আসো। 5টা সুন্দর করে ফেলবা, প্রথমে ফেলবা না, মানে রেখে দেবো, এটা দিয়ে আবার আলাদা ব্রেড ক্রাম করবো। হ্যাঁ, মধ্যেরটা দিয়ে ব্রেড ক্রাম করবো, 5টা দিয়েও কর, 5টা আলাদা ব্রেড ক্রাম, মধ্যেটা আলাদা। ব্রেড তো সবগুলো না, না 5গুলো একটু তো ওইটা, হ্যাঁ ওটা আলাদা করবো, ওটা ফালানো যাবে না কিছুই, ওয়েস্ট করা যাবে না কিছু। এখন এগুলো দিবা প্রথমে। তুমি তো সবসময় করো। দেখি না হলে আবার দেবো। না অন করে করালে গায়ে চড়বে, লাগলে আরো দেওয়া যাবে। চুলায় বেশি দেবো। এটা কি করবো জানো, এটা তো আস্তে আস্তে হোক, আরো কয়টা দেবো না, সেটার ভিতরে কালার বেশি দিয়ে দেবো। দেখে এখন যদি বেশি হয়ে যায় তত ঝামেলা। হয়েছে, বেশি দিলে লেগে যায়। হ্যাঁ, এটার সাথে ওইটা মিশিয়ে দেবো, অসুবিধা নেই। সুন্দরভাবে আস্তে আস্তে এটা করলে হবে কি, যে ভিজে ভিজে একটা ভাবটা চলে যায়, ব্রেড ক্রামটা একদম সুন্দর হয়ে যায়। এটা হয়েছে যে পাশের সাইডগুলা, কিন্তু ঘটনা কি জানেন, এইটা
মোবাইলে যেভাবে দেখায় তার থেকে দেখতে আরও সুন্দর লাগে। তো এইটা হচ্ছে কালার ছাড়া, আমি সবসময় কালার ছাড়া ইউজ করছি, কালার দিয়ে মানে করি না, এমনিতেই করি না, কিন্তু আমি যে কালারটা ইউজ করতেছি সেটা কিন্তু বাহিরের কালার। ঠিক আছে, স্বপ্নে অনেক সময় বাহিরের কালার পাওয়া যায়, আমি গত বছর স্বপ্ন থেকে কিনছিলাম। এখন কথা হচ্ছে সৌদি আরবের কালার। তো ওই সৌদি আরব বা বাইরের দেশের কালার পেলে অবশ্যই আপনারা ইউজ করবেন, আর দেশিটা ইউজ করবেন না, কারণ দেশিটা বেশিরভাগই 2 নাম্বার থাকে। ঠিক আছে, আর এখন দেখো এইটা নিয়েছি এক্সট্রা আরেকটু, এইটা করবো। তো আমার অনেক ব্রেড ক্রাম হয়ে গেছে একটা ব্রেডে, এই যে তোমাদের দেখাই, এই একটা করে রাখছি, কিন্তু কালার কালার এই যতক্ষণ ইয়া হইলে তখন হাত দিয়ে ডলা দিলে ডলাগুলো ভেঙে যাবে। ঠিক আছে, এখন পর্যন্ত ইয়া হয় নাই, ভালো করে শুকায় না, এইখানেও করছি, এটাও আস্তে আস্তে ভেঙে দেবো। হ্যাঁ, এভাবে করে সময় লাগবে। এগুলো চুলা একটু হালকা ছাকা দিচ্ছি যাতে অনেক দিন টিকে, লাস্টিং হয়। তো ফ্যানের বাতাসে বাকিটাই হয়ে যাবে না। 80 টাকার ব্রেড ক্রামে দেখো কত আমার হয়ে গেছে, আর আমি যদি এখানে কিনতে যাইতাম 200 টাকার ব্রেড ক্রামেও এতগুলো হইতো না। ঠিক আছে, তো এই জন্য রুটি দিয়েই সবাই করো, দোকানের কেনাটার দরকার নেই আমাদের। এটা রাখলাম কেন, জায়গা নেই রাখার, মানে জিনিস নেই, যেহেতু একটু একটু গরম আছে। এটা কিন্তু চুলায় দেবো না, কিচ্ছু করবো না, এভাবেই রেখে দেবো। আস্তে আস্তে এটাও ঠান্ডা হোক, মানে ঠান্ডা না, একটু ঝুরঝুরা হোক, ফ্যানের বাতাস পেলে জলদি ড্রাই হয়ে যাবে। এখন এই যে এগুলো প্যাকেটে ভরবো। কালকে কতগুলো বানাবো না, পেয়েছো? সুজনের মা আসছে, মাছ করতেছে। হুম, রাখো, অনেক ব্রেড ক্রাম বানানো হয়েছে আজকে, প্রায় কিনতে গেলে 400-500 টাকার ব্রেড ক্রাম, এখানে 80 টাকায়। হ্যাঁ, স্টোর তো করবো, আর ইয়াও করবো। স্টোর করবো, কন্টেনার স্টোর করবো, আর বাকিটা দিয়ে আজকে ইয়া বানাবো, চিকেন চপ বানাবো। রাখলাম। রান্না করতে করতে ব্লগও করতে পারিনি যে কি রান্না করছি। হ্যাঁ, টমেটো মাখা মাখা, আলু দিয়া টমেটো মাখা মাখা বলি, ইয়া মাছ, ডগরি মাছ, আলু টমেটো দিয়া, আলু টমেটো দিয়ে ডগরি মাছ মাখা মাখা, ডগরি মাছের মাথা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আর ইয়া কি জানি বল, ধনিয়া পাতা দিয়ে করছি। এখানে করছি মুরগি, আর কিচ্ছু না। আর করবো হয়েছে আলু কুইটে রাখছে সুজনের মায়ের, কালকে আমি রাত্রে লাউ শাক করছিলাম, এই যে ময়লা লাউ শাক দিয়া, এই যে সুজনের মা পোক, আবার দোয়া দাও, এই দেওয়া পোক আবার পানি পানি দাও, রি করো, সরাইয়া ভালো করে এক দিয়ে পানি দাও, বাসায় আবার দাও, বেশি করে পানি দাও দিয়ে একটু এমন এমন করো, পোকা টোকা থাকলে নিচে চলে যাবে। এত কালকে ভালো করে ধুইছি, তারপর দেখছো বলছে ধুইছো, এই জন্য আমি এরপরে তার লাউ শাক খাবো না, এই লাস্ট। ওটা বলুক, বললে ডাইলে দাও। হ্যাঁ হ্যাঁ, বললে পুরো, তারপর ডাইলে দাও। কয়টা দাও না খেলা তুমি? দিয়েছি 2-3 ঠিক আছে, দাঁড়া দাও দাঁড়া দাও, আস্তে 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 আমার উপরে। এই আর এই মাছের ডালটা শোনাও, শুধু ওই ডালে বাচ্চা ডালটা ধুয়ে রেখে দিও, ম্যাশ করবো, বুঝছো? মজা হয়েছে, কিন্তু তোমার আমাদের সুজনের মা হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে দেখো এইখান থেকে এই এত সুন্দর ভর্তাটা দেখতে একটু কেমন কালারটা, খালি এত সুন্দর মাছ সে খায় নাই, সে এনেছে দেখো এই, না সে এনেছে কি জানি লাউ শাক, সে এনেছে চিকেন, সে চিকেনের বাচ্চা, আমি নুন নুন আচ্ছা, আশফাকে দিছি, একদম বুনা বুনা করছি মাংসটা। আর আমি খাবো কি দিয়ে, আমি খাই না, শুধু না পছন্দ করে না ডগরি মাছ, অথচ আমাকে খুবই পছন্দ। সুজনের মা আমার কাছে আপু, আপনি এইটুক ভাত খেয়ে বাসেন কেমনি? হ্যাঁ, সুজনের মা সবসময় বলে যে এইটুক ভাত খেয়ে আপনি কেমনে বাসেন, বাসি। ভর্তা খাবা? দাঁড়া নিয়ে আসি।
দেখছো আমাদের কত কাজ আজকে। অনেক কাজ করছি তুমি রোজার প্রিপারেশন। সুজন মা যেহেতু খায় না, সুজনের মায়ের নিয়ে কালকে আমি ডাইনিং টেবিলে ভাত খাইছি না সুজন মা, মজা করে দুজনে গল্প করছি আর ভাত খাইছি, দুই বোনে না কত গল্প করছি। সুজনের মা হচ্ছে আমার বোন, ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। কথা কি সত্য না মিথ্যা? 100% না? সুজন মা অ্যাডজাস্টমেন্টটা চলতে আছে, খালি অফ করে দিই। আমি ডগরি মাছটা খুব পছন্দ করি। আছে ভাই অনেক, বাগেরটা খাইলেও তাইকে যাইবে, অনেক আছে, রাত্রে হয়ে যাবে। ওকে আমি দিয়ে খাবো, খাও সুজনে মা। সুজনে মা ডাইনিং টেবিল এইটা। সুজনে মা আর আমার ছেলে ওই যে এখানে বসে খাইতেছে, আর আমি আর আছে বেড়াবো এখানে। ঝোল ঝোল, কোনো তেল দেয়নি, অল্প তেলে রান্না করছি। তুমি তোমার বড় ফ্যান টাপ করে দিই, শীত করতেছে। গোসল করছি না, গোসল করেই তো নামাজ পড়ে বসলাম খাইতে। আল্লাহ দিলে শুকুর আলহামদুলিল্লাহ। এই ভর্তা যে কি মজা লাগে সুজন মা, তুই বুঝলি না মজা খাওয়া। বিসমিল্লাহ, লবণ লাগবে, বারবার কষ্ট করে দিয়ে দিতে। চল যাও না, কষ্ট না, তুমি খাইতে আসো। দাও বাস। তো মজার ডগরি মাছ। ভাইয়ার ভাত খাবে না, আমরা এইটুক ভাত খাই। সুজন আমার কয়েক এইটুক ভাত কেমনে খান, আপনি বাসেন কেমনে? বাচ্চারা তো ছোট মানুষ খায়। এদের একটু বেশি খেয়ে ফেলাইছি সুন্দর নানা বাড়িতে খাওয়া তো বেশি হয়েছে একটু। এমনি তো তুমি দেখবা, তুমি কোথাও গেলে তোমার খাওয়া দাওয়ার চাহিদা বাইরে যায়। ওই যে মানুষজন থাকে তো হ্যাঁ মজা লাগে, মজা লাগে, একসাথে খাওয়ার মজা আলাদা। এগুলো আবার একটু গুঁড়া করছি সুন্দর করে, মনে হয় না ট্যাঙের গুঁড়া এরকম লাগে না কালারটা? কালার কিভাবে করি, যেভাবে করে সেভাবে করছি, যেভাবে করে সিস্টেম। কেএফসির মতো একদম ইয়া কালার। কিসের কেএফসি? কেএফসি না না, ওই যে কেএফসির একটা ইয়ে দেয় না, ছোট এই যে কি জানি করে ওইটার সস না, একটা বক্সের নাগেটসের মতো একটা কিটা, এটার মধ্যে কিন্তু এগুলো থাকে। স্কুল ইয়াটা জানি কি জানি একটা দেয় না, ছোট একটা, ওটার মধ্যে নাগেটসের। জানি না এখন কি। আলু এই যে ম্যাশ করে রাখলাম, এই রাতে ইয়াগুলো বানাবো, চপগুলো এখন ডেকে রাখবো। হ্যাঁ এই ঢাকাও যায় না। আমরা আইসক্রিম খেতে পারি কোনটা মুক্তা? বাস্কিন রবিন না না, ওই যে একটা ইয়া ম্যাকডোনাল্ডস। হ্যাঁ ম্যাকডোনাল্ডসের ইয়েটার কথা বুঝছি, এখন ফিশ বার্গারেও দেওয়া থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝছি। কাজ করে মনে হলো আফিফে স্যান্ডউইচ দিলাম একটা, এইখান থেকে একটু আলু নিয়ে, তারপরে আলুর সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ মেখে, লবণ মেখে, তারপরে একটা ডিম দিয়ে একটু গড়াগড়ি করাইয়া, তারপরে এইটার ভিতরে ডিম প্রথমে দিলাম কতটুক, তারপরে আলু ইয়েটা দিলাম, পরে উপর দিয়ে আবার বাকি যে ডিমের ইয়েটা ছিল লিকুইডটা ওইটা দিয়ে দিলাম, সুন্দর করে একটা আলুর ইয়ে দিয়ে স্যান্ডউইচ করে, তারপর আফিফকে দিলাম মেয়োনেজ দিয়ে। আর আমি একটু চা খাবো এই আর কি। সুজনের মা বলছিলাম যে সুজন মা চুলাটা পরিষ্কার করো, প্রতিদিনই বলে সুন্দরই করতে, কিন্তু মানে অত সুন্দর করে নাই, মানে মোটামুটি করছে। যাই হোক, চুলা পরিষ্কার মানে তো এগুলাও করা, তাই না? যে দুপুরে চিকেন রান্না করছি না, এই যে সিটে সমস্ত ওই যে দেয়ালে, কিন্তু সুজনের মা এদিক পরিষ্কার করছে, ওদিক করে নাই। আসলাম অনেকই হয়েছে, এটাও পরিষ্কার করবো কালকে, আজকে একদিনে তো এত কাজ সম্ভব না। এখন আমি একটু চা খাবো। আর একটা কথা, চায়ের চুলায় চা দিয়া আমি মোবাইল দেখতেছি, দিদি কমেন্ট আসছে তো, বলি কমেন্টগুলো একটু পড়ি, রিপ্লাই পড়ে দেবো। কমেন্ট পড়তে যে দেখলাম
আমার চায়ের যে পাতিলটা পুড়ে শেষ, তো চায়ের পাতিলটা পুড়ে গেছে। এখন তো আমি বলি আহারে, আবার এই খরচে পড়ে গেলাম, আবার চায়ের পাতিল কেন, একটার পর একটা। এই আজকে না একটু চিনি খাবো চায়ে, অনেকদিন চিনি খাই না, আজকে মন চাইছে যে একটু চিনি খাই, যাতে কেন জানি মনটা চাইছে, বললাম মনে যা চাই সেটা করা উচিত। চা খাবো, নিচে যাবো আর আসবো, একেবারে সাজুগুজু করা লাগে তোমার। যাই একটু নিচে, ওই যে সামনের দোকানে, কালকে দোকান টোকান বেশ বন্ধও থাকতে পারে না, টুকটাক লাগবে, নিয়ে আসি। হঠাৎ মনে করছে আছে বেরা কই, তো যা যা পারো নিয়ে নাও না, চাপতে শুধু চাপতে নিয়ে কাপিতে আছে ঘরে, আবার পড়তেছে, করে না গেম খেলে, গেম খেলতেছে, করতেছে। শীত করে না তোমার? হঠাৎ করে নিচ্ছ? আমার এই স্যান্ডেলটার অবস্থা কিন্তু খুব খারাপ, বুঝছো? স্যান্ডেলটা যে কোনো সময় সুইটে যাইবে, স্যান্ডেলও নাই, একজোড়া স্যান্ডেলও কিনি না, কি হয় আল্লাহ জানে। রাস্তায় বসে সুইটে গেলে কি অবস্থা হবে, রাস্তায় বসে যদি ছিঁড়ে যায় কি অবস্থা হবে, কি হাল। বাসায় এসেই চিন্তা করলাম যে আগে পুরটা রেডি করে রাখি। তো পেঁয়াজের ভিতর তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে একটু নাড়াচাড়া করবো প্রথম দিকে, তারপরে চিকেনটা দিয়ে দেবো ভিতরে লবণ দিয়ে। আলুর চপের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে করতে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দেবো না, বেরেস্তা পেঁয়াজ দেবো। একটুখানি আদা রসুন দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার না, অল্প করে। আলুর সাথে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, হ্যাঁ অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিও, কাঁচা পেঁয়াজ দিও না। তারপরে দেবো হচ্ছে, এটা হচ্ছে স্বাদ মশলা 1 প্যাকেট, লবণও লাগবে, আন্দাজ করে লবণ দেবো, দিয়ে তারপর এটাকে মাখাবো। লবণ দিলাম, দেখি মুখে দিলেই তো বোঝা যাবে। এটাকে ভালো করে মাখাতে হবে। আমি একটা ডিম ফেটাইছি, লাগলে আরও পরে দেবো, একটা একটা করে করবো, ঠিক আছে? অনেক সময় ডিম দেখা যায় নষ্ট হয়ে যায়, পরে থাকে না। সব কিছু নিয়ে নিলাম, সবার আগে দিয়ে। প্রতি বছরই তো ডিম দিয়েই বেশিরভাগ চপটা বানাই, আলুর চপ সাধারণত ডিম আলুর চপই বলে সবাই বানায়। এবার চিন্তা করলাম একটু আলাদা করি, সেই জন্যই চিকেন দিয়ে করলাম পুরটা। কারণ ডিম কিন্তু ডিমের থেকে চিকেন আলু পুর দিলে জিনিসটা ফ্রোজেন করলেও অনেকে আছে না, অনেক সময় আমাকে বলে যে আপু ডিম যে তখন ফ্রোজেন করা হয় ওটা খেতে ভালো লাগে না। হ্যাঁ, আসলেই ডিমের ফ্রোজেন করা খাবার আসলেই খেতে ভালো লাগে না। ডিমটা জানি ডিপ ফ্রিজে থাকলে কেমন হয়ে যায়। অনেকে আলুটাও খেতে পারে না, কিন্তু আমরা আবার পারি আলুটা, আমাদের সমস্যা হয় না আলু নিয়ে ওই রকমের। কিন্তু তারপরও তাজা খাওয়ার মজা আলাদা, এটা তো সবাই আমরা মোটামুটি জানি, তাজা জিনিসের টেস্ট আলাদা হয়। কি কাজের চাপে এত কিছু তো সম্ভব না, ইফতারে অনেক কিছু বানাও টাইম টু টাইম, আবার একদম ইফতারের আগে সব রেডি করে রাখো। যেহেতু আমরা ব্লগ করি আমাদের আরও কষ্ট হয়, এত কিছু একসাথে করা সম্ভব না, ভিডিওও করতে হয়, কাজও করতে হয়, সেই জন্য, এবং সব কিছু পারফেক্ট দেখাতে হয়, সেজন্য আমাদের কষ্ট হয়ে যায়। আর এই কারণে এভাবে করা। নতুন আলু কিন্তু একটু নরম থাকে, সেজন্য ওই যে আমি আর আলুটাকে প্রেশারে যে দিয়ে রেখেছিলাম, সিটি বন্ধ হওয়ার পর প্রেশারের ভিতরে রেখে দিয়েছিলাম, যার কারণে একটু পানি ঢুকে গিয়েছিল, যার জন্য একটু নরম হয়েছে। যদি আলুটা আরেকটু শক্ত থাকে তাহলে আরও বেটার হয়। তো যাই হোক,
ওইটায় কষ্ট হচ্ছিল করতে, আমার এতগুলো করেছি কষ্ট হয়েছে, পরে ডিমও শেষ হয়ে গিয়েছে, পরে আবার আর একটা ডিম ফেটে এরকম ছোট প্লেটের ভিতরে নিয়ে তারপরে বানাবে, তাহলে উল্টাতে পাল্টাতে আলুগুলো সুবিধা হয়, মানে চপের আলুগুলো। আর নিজের ব্রেড ক্রাম দিয়ে নিজে তৈরি করছে, এটা ভালো লাগছে। প্রতিবারই ব্রেড ক্রাম নিজেই তৈরি করি, কালারফুলটা কখনো নিজে বানাইনি। এই বছর প্রথম আমি কালারফুল ব্রেড ক্রাম বানালাম এবং পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে করলাম। আশা করি যারা আমার মতো আগে জানতো না পারতো না তাদের এবার অনেক সুবিধা হবে। ব্রেড ক্রাম কেনার জন্য স্বপ্নে সেদিনকে গিয়েছিলাম, স্বপ্নে মানে অনেক কিছু কিনতে গিয়েছিলাম, তখন ব্রেড ক্রাম দেখে দাম দেখি যে ছোটো একটা কৌটায় ব্রেড ক্রাম 100 কত টাকা দাম। তো ওই হিসাব করে দেখলাম 400-500 টাকার ব্রেড ক্রাম করেছি মাত্র 80 টাকায়। এখন দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা। আমরা 4 জন মানুষ, এক সপ্তাহ, পুরো এক সপ্তাহ হয়ে গেছে। 4 জন মানুষ আমরা, আমাদের 4 জনের এক সপ্তাহ হয়ে গেছে। এত চেয়ারগুলো জোরে টানাও যায় না, শব্দ হয়। পায়ের কিনতে হইবে, অনলাইনে দেখছি আমি, যে পায়ের উপর লাগায় না ওইটা। এখন এইভাবে করে প্রথমে একটু শক্ত করতে হবে, তারপরে শক্ত হলে তারপরে এগুলোরে ব্যাগের ভিতর ভরে রাখবো প্লাস্টিকের, ফ্রিজে ওটাই ফেলা, ফ্রিজটা খুলে নিয়ে গে সব ক্লিন করে ফেলছি। এখন আমি এগুলো হাঁড়ি পাত্র কাটা ওয়াশ করে তারপরে ঘুমাতে যাবো, রাত্র 12:30 বাজে।